আরে বন্ধু, জানিস কালকে একটা বিয়ে বাড়িতে দেখছি একটা মেয়ে আমার দিকে বারবার তাকাচ্ছে, আবার তাকিয়ে মুচকি হাসিও দিচ্ছে। আমি না পেরে মেয়েটাকে বলেই ফেললাম, কি সুন্দরী, আমাকে কি পছন্দ হয়? তারপর বন্ধু মেয়েটা কি বলল? বলল, দাদা আপনি পাঞ্জাবিটাও উল্টো পড়েছেন। আরে বন্ধু, দ্রুত আমাকে 2 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা কর। আরে কেন রে, কি হলো? আরে বন্ধু, আমার বউকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। তারপরে আজ সকালে আমার কাছে ফোন আসে, আমি যদি ওই ফোনে 5 লাখ টাকা না দিই তাহলে আমার বউকে মেরে দেবে। আরে বন্ধু, তুই একদম চিন্তা করিস না, আমি বৌদিকে যে করেই হোক ফিরিয়ে আনবো। আরে বাড়া, রাখ তোর বৌদি। দুপুরে আমার ওই ফোন থেকে আবার কল আসে। ওরা বলে ওই ফোনে যদি টাকা না দেওয়া হয় তাহলে ও বউকে আবার আমার বাড়িতে রেখে যাবে। ভাই, পুলিশ আমার পিছনে লেগেছে। আমি যে এখানে আসি সেটা বলিস না। বাইগান। আরে ভাই, তুই আগে এটা বল, হঠাৎ করে তুই এত খারাপ কিভাবে হয়ে গেলি? কিছুদিন আগেও তো তুই এলাকার সব থেকে ভালো ছেলে ছিলিস, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কালাম করতিস, পড়াশোনাও খুব ভালো ছিলিস। তুই শেষ পর্যন্ত রেপ খেসে ফাঁসলি। আরে বন্ধু, আমার বউ মৃত্যুর আগে আমাকে ডেকে বলল, আমি হয়তো আর বাঁচবো না, এবার আমাদের সোজা স্বর্গেই দেখা হবে। ব্যাস, সেদিন থেকে আমি নরকে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করলাম। कौन है ये लोग? বাবা, জানেন তো আমার বাড়িতে অনেক সমস্যা, অনেক অশান্তি। কি জন্যে যে এমন হচ্ছে কিছুতেই বুঝতে পারছি না। কোনো ব্যাপার না, তুমি কালকে তোমার বইয়ের একটা পোশাক নিয়ে আসো। আমি বলে দেব যে কি জন্যে এমন হচ্ছে। এই যে বাবা, পোশাকটা এনেছি। কি দেখলাম আমি? তোমার বইয়ের পাশের বাড়ির একটা ছেলের সাথে চক্কর চলছে। শুধু তাই নয়, তোমার দুটো ছেলের মধ্যে একটা তোমার নয়। তাছাড়া তোমার বউ তো তোমাকে এক ফোঁটাও সম্মান করে না, তোমাকে সব থেকে ছোট নিকৃষ্ট জীব ভাবে। আরে বাবা, আপনি তো সত্যি একজন সিদ্ধ পুরুষ, আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো ভণ্ড, তাই আপনাকে পরীক্ষা করার জন্য আপনার বাড়ি থেকেই কাপড় এনেছিলাম। না দাদা, আমার এই বিল্ডিং এর টপ ফ্লোরের রুমটাই চাই। আরে দাদা, আপনি কেমন অদ্ভুত জেদ ধরলেন? নিচের ফ্ল্যাটে এত ভালো ভালো রুম থাকতেও আপনি সব থেকে উপরের ফ্ল্যাট বেশি দামে ভাড়া নিতে চান? আসলে দাদা, আমার বইয়ের একটা বদ অভ্যেস আছে। আমার সাথে ঝগড়া হলে সেই শুধু জানলা দিয়ে লাফ দিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। বাবা, তুমি আমাকে মরে যেতে বলো, কিন্তু তাতে আমার সমস্যা নেই, কিন্তু আমি ওই মেয়েকে কিছুতেই বিয়ে করব না। আরে কেন রে? আমি যতদূর জানি মেয়েটা তো অনেক সুন্দর দেখতে, পড়াশোনায়ও খুব ভালো শুনেছি, আর ব্যবহারটাও তো আমার খুব ভালোই লাগলো। কেন বিয়ে করবি না ওকে? না বাবা, মেয়েটার কোনো সমস্যা নাই, বিয়ে না করার কারণ হলো ওর মা। কেন, ওর মা কি তোকে কিছু বলেছে? আরে বাবা, মানছি যে আমার একটু বয়স হয়েছে, তাই বলে কি আমি আমার প্রাক্তন প্রেমিকার মেয়েকে বিয়ে করব? আমার কোনো সম্মান নেই। মা, আমাদের নতুন বাড়িটা হতে আর কতদিন সময় লাগবে? তা বাবা, এখনো তো 4-5 মাস তো লাগবেই। কিন্তু মা, একটু দ্রুত কি হতে পারে না? ঠিক আছে বাবা, আমি তোর বাবাকে বলছি 10-20 জন লোক বাড়িয়ে দিতে, 1 মাসের মধ্যে হয়ে যাবে। আচ্ছা মা, আর একটা কথা, আমার আর একা একা কিছুতেই ভাল লাগছে না। আমার খেলা করার জন্য আজকেই একটা বোন চাই। বাইগান। আরে বাবা, এটা কিভাবে সম্ভব? এটা 9 মাসের একটা প্রক্রিয়া, আজকের মধ্যে কোনোভাবে সম্ভব না। আমি কিছু জানি না, তোমরা দরকার হলে 50-60 জন লোক বাড়িয়ে দাও, কিন্তু বোন আমার আজকেই চাই। বন্ধুরে, আমার না আর ভালো লাগছে না, ইচ্ছা করছে মরে যায়। কেন বন্ধু, কি হলো? দেখ বন্ধু, আমার এত বয়স হয়ে গেল তাও একটা গার্লফ্রেন্ড পটাতে পারলাম না। আমার সব বন্ধুরই গার্লফ্রেন্ড আছে। বাইগান। আরে সে কি রে, তোর গার্লফ্রেন্ড হচ্ছে না? এই কেন রে বন্ধু? আরে তুই দেখিসনি, মেয়েদের সব আনস্মার্ট, বোকা এবং গাঁজাখোর ছেলেদেরই পছন্দ হয়। আরে ভাই, এত মন দিয়ে কি ভাবছিস?
আরে ভাই, তুই তো জানিস মরা মানুষ কখনো কথা বলতে পারে না, আর জীবিত মানুষ কখনোই সেখানে যেতে পারবে না। তাহলে এই স্বর্গ, নরক, জান্নাত, জাহান্নাম এর কথা লিক কিভাবে হলো? शाबाश बेटा।